নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন ওই 9টা নাগাদ। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালটা বেশ কিছুটা আগে শুরু হয়েছে, তবে কি বলুন তো, আজকে যেহেতু রবিবার তো সব কিছু মানে সকালটা স্টার্ট হলো, মনে হলো যে না, সব কাজের পাহাড় তো রবিবার থাকেই। এই কাজটা যখন একটু দেরিতে শুরু করব, তো মানে রবিবার হয় না একটা ল্যাথার্জি, তো তাহলে ব্লগিংটাও একটু দেরি করে শুরু করি। তো যাই হোক, তো রবিবার বলে যে ল্যাথার্জি দেখাবো, কাজ কমতে থাকবে সেটা তো নয়। কাজ তো যেরকমটা সেরকমই হবে, বরং সারা সপ্তাহের থেকে রবিবার তো কাজটা একটু বেশিই থাকে বলুন। আর আজকে তো রাধা অষ্টমী, তো ইচ্ছে আছে যে ঠাকুরকে আমরা একটু ভোগ দেব। মানে ওই যে জন্মাষ্টমীতে যেমন গোপালকে দেওয়া হয়েছিল ডালের বড়া, লুচি এসব, তো সেরকমই দেওয়া হবে। সেই জন্য প্রিয়ান ঘুম থেকে ওঠার আগেই যেসব কাজ আমি মানে হাতের কাছে আছে বাজার করার আগে পর্যন্ত সেই সবগুলো সেরে নিলাম। তো হয়ে গেছে অলরেডি একটু ভাত, একটু ডাল সিদ্ধ, আর যেহেতু আজকে রবিবার তো চিকেন তো আনবেই, সেই জন্য আর কি মাংসের আলুগুলো আগে ভেজে নিলাম। আর ওই যে দেখেছেন বাইরে কীরকম গরমে রোদ, তবে ওই যে রান্না করতে করতে কিন্তু আমার ওই মানি প্ল্যান্ট গাছটার দিকে তাকালে মনে হয় এক বাতাস অক্সিজেন পেয়ে যায়। একটু ভালোভাবে বাজার গরমের মধ্যে দাঁড়িয়ে ওই একঘেয়ে কাজ করতে কার ভালো লাগে তো, তাই ওই গাছটা রাখা। আর এদিকে দেখলেন তো প্রিয়ান ঘুম থেকে উঠেছে, ওর ডেলি রুটিনের মধ্যে ওটা একটা, স্নান করে উঠে বা ঘুম থেকে উঠেই আগে কিন্তু ঠাকুর প্রণাম করতে হবে। আর এদিকে ছাদে চলে এসেছি, তো দেখলেনি একটা স্নেক প্ল্যান্ট আমার গাছের পরিবারের নতুন সদস্য হয়ে এসেছে। আর পুঁই শাকের আরেকটা গোড়া লাগিয়েছি। জানেন, আমার পুঁই শাক এত ফেমাস হয়েছে যে কী বলবো। আসলে বাড়িতে নিজের হাতে লালন পালন করা তো, নিজেরা খেতে যেমন ভালো লাগে তেমন লোককে দিতেও ভালো লাগে। তো সম্প্রতি আমার স্কুলে, মানে ছেলের স্কুলে একজন আমার বন্ধু গোত্রীয় এক দিদিকে দিয়েছিলাম, মানে ছেলেটিও ওই স্কুলেই পড়ে। তা আমরা যেমন একদিন মাছের মাথা দিয়ে খেয়েছি, তো ওই দিদিকেও দিয়েছিলাম। বলছে কি ভালো খেলাম গো, মানে বাড়ির গাছের জিনিসের স্বাদই আলাদা, টাটকা পাতাগুলো আর চকচকে, মনে হচ্ছে যেন তেল দিয়ে ঘষা হয়েছে। তো যাই হোক, নিজের গাছের প্রশংসা শুনে খুব ভালো লাগলো। তো এই ভেবে উৎসাহিত হয়ে আরেকটা গোড়া লাগিয়েছি। ও দাঁড়ান, ডালটা শেষ হয়ে গেছিলো, মুগ ডালটা, তো সেটা আনিয়েছি, সেটা একটু রিফিল করে নিলাম। যেটা বলছিলাম, তো আরেকটা গোড়া লাগিয়েছি। এবার আরও বেশি হলে তাহলে আরও বেশি লোককে দিতে পারবো, আরও বেশি করে আমরা খেতে পারবো। যতই বাজার থেকে কিনে আনা হোক, গাছের জিনিসের বা নিজের ঘরে তৈরি হওয়া জিনিসের স্বাদটাই আলাদা কিন্তু। আর এদিকে দেখুন, সকালের জন্য একটু রুটি, আলু ভাজা ভেজে নিলাম, আর পটাপট কয়েকটা রুটি সেঁকে নিচ্ছি। আজকে রান্নার খুব বিশেষ ঝামেলা করবো একটু মাংস ভাত। তো এখন পটাপট কতগুলো রুটি সেঁকে নিয়ে আমি কিন্তু এখন সোজা মানে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছি যে কতক্ষণে এদিককার কাজ সাঙ্গ করে ওদিকে জয়েন করবো। ওদিকে প্রিয়াংশের ঠাকুমা এক এক করে তাল ঘষে টষে রেডি করছে। দেখুন কি খতরনাক কাজ হয়েছে। ওর বাবা বাজার থেকে এনেছে এই 3খানা তাল, মানে দেখেই তো মাথায় হাত, যে একটা তালের যে বড়া করতে সেদিনকে কত সময় লেগেছিল, 3খানা তাল কবে শেষ করব, পাড়ার লোককে খাওয়াবো। তো দেখা গেল আলটিমেটলি 1.5খানা তাল ভালো মতন পাওয়া গেছে, মানে একটা গোটাটা পাকা আর একটা থেকে খুঁটে একটু শ্বাস বের করা গেছে। আর পুরো গোটা একটা, না নষ্ট না কিন্তু কাঁচা। তো ওই যেটা কাঁচা রয়েছে সেটাকে কিন্তু করা হয়েছে, মানে একটা প্লাস্টিকের বালতিতে প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, যাতে ওই প্লাস্টিকের গরমে একটু তালটা নরম হয়। তারপরে পরে একদিন কিছু করা যাবে সে ভেবে দেখবো। তবে আমার ভীষণ ইচ্ছা যে একদিনকে ঠাকুরকে তালের মালপোয়া করে দেবো, ভীষণ ইচ্ছে। তো আমি ইউটিউবে দেখে আমার একজন পছন্দের মানে রাঁধুনি, মানে ইউটিউবার, তার রান্না দেখে কিন্তু আমি অলরেডি শিখে রেখেছি। তবে আজকেই ভেবেছিলাম জানেন তো করব, কিন্তু সেটা আর হলো না, ওই যে কাঁচা তাল বেরিয়ে গেল। তবে জানেন তো মালপোয়াগুলো শেষমেশ এমন হয়েছে, তো মনেই হচ্ছিলো যেন ওগুলো এমনি সুজি ময়দার মালপোয়া না, ওগুলো যেন তালেরই মালপোয়া। তো চলুন আস্তে আস্তে আমার সঙ্গে ব্লগটা শেষ পর্যন্ত থাকুন, দেখতে পাবেন। পাশ থেকে প্রিয়াংশের গলার আওয়াজ পাচ্ছেন তো, হাসি পাচ্ছে, ভাবছে মা বুঝি একা একা বকর বকর করছে, মা বুঝি পাগল হয়ে গেল। কারণ এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, ও আমার পাশে বসে রয়েছে, বসে খাচ্ছে। তো
ওদিকে সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে আবার কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এইদিকে দেখুন এক কাণ্ড হয়েছে, আমার যে হেল্পিং হ্যান্ড দিদি সে জানেন তো প্রথমে আমি সকাল থেকে ভেবেছি আসবে না, বেশ কিছু জামা কাপড় কেচে ফেলেছি, আর হচ্ছে ওর জন্য যে বাসনগুলো রেখেছিলাম সেই বাসনগুলো এখন চটপট ধুয়ে নিয়েছি। আর কিন্তু সে এসছে প্রায় 1:45, জানেন আমার তো পিলে চমকে গেছিলো যে ওইদিকে ঠাকুরেরটা একটু করার ইচ্ছা আছে, এর মধ্যে যদি এই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এইসব এক্সট্রা কাজ করতে হয় তাহলে ওইদিকে আর কখন যাব। তবে সে জন্মাষ্টমীর দিন যতটা তাড়াতাড়ি ওখানে জয়েন করতে পেরেছি, আজকে কিন্তু ততটা তাড়াতাড়ি যায়নি। আমি কি করেছি, ওই জন্য একটু দেরি যখন হয়েইছে ওই কাজগুলো ভালো মতন সেরে কিচেন টিচেন ক্লিন করে আমি একবারে স্নান করার আগে প্রিয়াংশকে খাইয়ে নিয়েছি, খাইয়ে পরিষ্কার হয় তারপরে কিন্তু স্নানটা করেছি। স্নান করে এদিকে সোজা চলে এসেছি। আর এইদিকে প্রিয়াংশের ঠাকুমা তো মানে তাল ঠাল গুলে রেডি, আর আমি এসেই আগে উনি সুজিটাও করে ফেলেছিলেন, আমি আস্তে আস্তে আর এদিকে এসেই আমি আগে পটাপট লুচিগুলো ভেজে নিলাম। আর লুচি জানেন তো এই কাজগুলো আমি আগে একদমই পারতাম না, তবে এই যে এখন ঠাকুরের উদ্দেশ্যে যে করা হচ্ছে মানে আমার কিন্তু বেশ ভালো লাগছে। একটু মনে হচ্ছে না যে এতক্ষণ ধরে বসে পা ব্যথা হয়ে যাচ্ছে, কোমর ধরে যাচ্ছে, সেটা কিন্তু মনে হচ্ছে না। তবে প্রথমে ঠিক ছিল যে রান্নাঘরের গ্যাসটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, কিন্তু ভাবলাম না বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব করা যাবে না, এইগুলো হচ্ছে বসে ধীরে সুস্থের কাজ। ওই জন্য এই সিঙ্গেল গ্যাস ওভেনটা নামিয়ে এনেছি। এই সিঙ্গেল ওভেনগুলো আমাদের ছাদে একটা স্টোর রুমে রাখা থাকে। এটা হচ্ছে ঠাকুরের কিছু কাজ, মানে এই ঠাকুরের জন্য কিছু রান্না করার জন্য এগুলো আর কি নিরামিষ ওভেন। তো সেই রান্নাঘরের সিলিন্ডারটা আমার এদিকে ট্রান্সফার করে নিয়েছি, সমস্ত ওখানে রান্না হয়ে যাওয়ার পর ট্রান্সফার করে নিয়ে এই ওভেনটাতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন এইগুলো বসে বসে সুন্দর করতে পারছি, আর বেশ ভালো লাগছিলো। মানে ঠাকুর দেবতার জন্য করা এইসব যে মানে কি ভালো লাগে, মনে হচ্ছিলো যে বাবা কত তাল এনেছে এইসব কখন শেষ করবো, লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া। কিন্তু না, বসলাম যখন কিন্তু একদম পুরোপুরি কোনো রকম মোড়ামুড়ি দেওয়া ছাড়াই কিন্তু করে ফেলেছি। তাহলে আমি কামচোর নই বলুন। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু বেশ কটা পড়া আমার ভাজা হয়ে গেল। আর লুচির পাটটা তো সাঙ্গ, আর সুজিটা তো উনি করে নিয়েছেন। আর এই এক এক করে কিন্তু 1 টিপ 2 টিপ করে কিন্তু আমি গুটি গুটি করে বড়াগুলো ভেজেই ফেলছি। তারপরে এইদিকে মালপোয়ার ব্যাটারও তৈরি। মালপোয়াটা একটু পরে ভাজবো। আসলে এই এতটা করে তেল কড়াইতে থাকলে না, বড়াগুলো তার মধ্যে দিলে ডুবো তেলে ভাজলে বড়াগুলো বেশ গোল গোল হয়, দেখতে বেশ ভালো লাগে। নইলে তো ডালের বড়ার মতন চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, মানে তেল যত কমবে ডালের বড়ার মতন চ্যাপটা চ্যাপটা দেখতে লাগবে। তো সেই জন্য আগে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই ব্যাটারটা তো রয়েছে, চিনিটা ভালো করে মিশতে আমি এই কাজটা সেরে নিই, তারপরে ওইটা আবার মাঝখানে দেবো, তারপরে আবার বাকি বড়াগুলো করবো। তবে মালপোয়ার ব্যাটারটা একটু বেশি ভারী হয়ে গেছে, তাই আমি করলাম কি, কিছুটা দুধ আবার জাল দিয়ে রাখা ছিল, সেইগুলো মানে সেই দুধটা আর কি এর মধ্যে মিশিয়ে একটু পাতলা পাতলা করলাম। প্রথমে দেখুন ভারী ব্যাটার দিয়ে করেছি, ব্যাটার মানে এটা কি ভারী হলো মালপোয়াটা। তো যাই হোক, উনি যেরকম গুলে দিয়েছিলেন প্রথমে করেছি, তারপরে একটু দুধ দিয়ে ওই যে পাতলা একটু করেছি, তারপরে কিন্তু আমি আরও কিছুটা দুধ মিশিয়েছিলাম। পাতলা পাতলা একটু বেশি মানে হলে মোটামুটি হলে কিন্তু ভালো লাগে। এই যা মুড়িটা আগে ভেজাতে মানে দিতে ভুলে গেছিলাম জানেন তো, এখন মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু পটাপট করে যেহেতু ছড়ানো মতন পাশাপাশি দুটো করে কিন্তু আমি ইজিলি ভেজে নিতে পারছিলাম। আর এই যে কিছু বড়া কিছু মালপোয়া রেডি, একদম রেডি। তো এখান থেকে কিছু আগে ঠাকুরের জন্য সরিয়ে রাখা হবে। অ্যাকচুয়ালি ভোগটা লাগানো হবে সন্ধেবেলা, দুপুরে তো হয়ে গেছে। তারপর দুপুরবেলাটা আর কি বসে বসে এইসব করছি। এই দেখুন পাতলা হয়েছে, এখন কি সুন্দর লুচির মতন ছড়িয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ভালো করে মানে তেল সাইড থেকে ছড়িয়ে দিলে দেখছি বেশ ফুলে উঠছে। এবং আমি আর কি বলছি বলুন, সবাই তো জানেন এগুলো, যারা যারা অভিজ্ঞ তারা তো ভালো মতনই জানেন। তবে দেখুন আগের থেকে একটু ভারী ভাবটা কমেছে না, আরও কিছুটা ভাবছি কমাবো। আর ওই যে কিছুটা মালপোয়া ভেজে এখন হচ্ছে বাকি বড়াগুলো সেরে নিচ্ছে। এই যে একটু দেখিয়ে দিই, সুজি আর এই যে এখানে লুচি, বড়া ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। আর এর নিচে আছে মালপোয়া, এগুলো ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। আর ওই পাশের ঝুড়িটা দেখুন,
পাশের ঝুড়িটার মধ্যে কিন্তু আরও এক্সট্রা কিছুটা এই যে মালপো আর বড়া। তো যাই হোক, এই যে পুরোপুরি একদম রেডি। আর এই যে দেখুন, একবার রাধা মাধবকে দর্শন করিয়ে দিয়ে, আজকে যেহেতু রাধা রানীর জন্মদিন, তো রাধাকৃষ্ণের জন্য যুগলে একটা মালা এনে পরানো হয়েছে। আর এই যে সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যা দ্বীপও দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরদের সামনে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি, লুচি, সুজি, হালকা মিষ্টি সন্দেশ আর তালের বড়া, মালপোয়া। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।